কাঠি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আল্লাহ পাকের শুকর, দীর্ঘদিন পর্যন্ত অনবরত বৃষ্টি চলতেছিল। আল্লাহ পাক আজকে আবহাওয়াকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন। এই জন্য সবাই আল্লাহ শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক ভালো একটা মাজলিসে নিয়ে আসছেন। আপনারা কেন এসছেন এখানে জানেন? আসলে অনেক জনসভায় অনেক পাবলিক যায়, তারা জানেই না এখানে কেন আসছে। অনেক জনসভায় পাবলিক যায় বিরিয়ানি খাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, চাঁদা কালেকশন করার জন্য, নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আপনারা এখানে আসছেন কেন? এটা বুঝতে হবে। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, এরা কি চায়? এরা চায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিতের মাধ্যমে মানুষের কল্যাণ চায়, মানুষের শান্তি চায়, মানুষের মুক্তি চায়, বৈষম্য দূর করতে চায়। ব্রিটিশ হটাও আন্দোলনের পিছনে ওই একই দাবি ছিল, বৈষম্য দূর, জুলুম থাকবে না, অত্যাচার অবিচার থাকবে না। পাকিস্তান করার পিছনে একই স্লোগান ছিল, আমরা নিরাপত্তা চাই, আমরা স্বাধীন হতে চাই। পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ করার পিছনে একই স্লোগান ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আবার 2024 জুলাই আগস্টের বিপ্লবের একই স্লোগান ছিল, বৈষম্য দূর, জুলুম থাকবে না, অত্যাচার অবিচার থাকবে না, ন্যায় প্রতিষ্ঠিত হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমার মা বোনেরা ধর্ষিত হবে না, কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, কোন মানুষ অবৈধ খুন হবে না, কোন মানুষ জুলুম, অত্যাচার, অবিচারের সম্মুখীন হবে না। মানুষের বাক শক্তি, স্বাধীনতা থাকবে, লেখনির স্বাধীনতা থাকবে, চলার স্বাধীনতা থাকবে, যেখানে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। এর জন্যই মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল। আপনারা জানেন, ঈসাই সালের 2500 বছর আগে সক্রেটিস যেই স্টেটের সৃষ্টি করেছিলেন, ওনার ধারণা অনুযায়ী সেই স্টেট কেন নির্মিত হয়েছিল, কি কারণে হয়েছিল? আগেকার জমানার যাদের শক্তি ছিল তারা সাধারণ মানুষদের উপর জুলুম, অত্যাচার করত। ইংল্যান্ড স্টেট সৃষ্টি করেছিলেন, যেখানে একজন রাজা হবেন, মন্ত্রী পরিষদ হবে, দুর্বলরা তাদের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করতে পারবে, সমস্ত মানুষ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আইনের বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজকে যারা আমরা রাজনীতি করি, কিন্তু আমরা কেন রাজনীতি করতেছি? মানুষকে শান্তি দেওয়ার জন্য না জুলুম করার জন্য? না, আজকে রাজনীতি করে জুলুম করার জন্য, অত্যাচার করার জন্য, অবিচার করার জন্য। দেখেন, আজকে বিএনপির রাজনীতি নিয়ে আমি নিজে মাঝে মাঝে নিজে একা একা হাসি। কেন হাসি? বিএনপি যে আদর্শ এবং নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল, সে নীতি আদর্শ বলতে বিএনপির মধ্যে কিছুই নেই। এরা জানি না বিএনপির মূল থিমটা কি, নীতিটা আদর্শ কি, জানি না। ধরে নেন, আজকে যদি আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করে, তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে? তাহলে কেন থাকবে না? কারণ আওয়ামী লীগ যে স্লোগানগুলি দিয়েছিল, বিএনপি তো একই স্লোগান দিচ্ছে। যেমন আওয়ামী লীগের কি স্লোগান ছিল? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। আরে জানেন তো না, জানেন তারপরে স্লোগান করেন, কথা বলেন। আওয়ামী লীগের কি স্লোগান ছিল? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। জিয়াউর রহমান সাহেবের কি স্লোগান ছিল? তুমি কে, আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। বাঙালি বাঙালি স্লোগান কাদের ছিল? এখন এই স্লোগান কে দেয়? তার মানে আদর্শ শেষ নেই।
বিএনপি তাদের রাজনীতির মূল থিমটা কি ছিল? বহুদলীয় গণতন্ত্র। বহুদলীয় গণতন্ত্র। কিন্তু এখন বিএনপি কি করতেছে? অন্য দলকে সহ্য করতে পারতেছে না, বাকশাল করতে চায়। তার মানে বিএনপির আদর্শ বলতে কিছু নেই। কথাটা বুঝাতে পারি না। আচ্ছা, আওয়ামী লীগের মূল স্লোগান কি ছিল? এই তুই পাকিস্তানি, তুই রাজাকার। এখন বিএনপির স্লোগান তুই পাকিস্তানি, তুই রাজাকার। এখন আপনারাই বলেন, যদি আজকে আওয়ামী লীগ রাজনীতি শুরু করে, তাই বিএনপির স্লোগানটা কোথায়? কি বলবো? বক্তব্য কি? কোনো বক্তব্য নেই। তার মানে বিএনপি শেষ। বিএনপি বলতে কিছু নেই। আপনাদের বিশ্বাস হয় না আমার মনে হয়। যে দেখেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে জিয়াউর রহমান সাহেবের মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী কি ছিলেন? শাহ আজিজুর রহমান সাহেব। তিনি একজন ভালো রাজাকার ছিলেন। জিয়াউর রহমান সাহেবের প্রধানমন্ত্রী তিনি ছিলেন কি? এখন যদি বিএনপি রাজাকার বিরুদ্ধে স্লোগান দেয়, স্লোগানটা কার বিরুদ্ধে যায়? বেয়াকুব জানে কার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে? ও তো জানি না। যাই হোক, আমি অনেক সময় হাসি বিএনপির তামাশা চক্র দেখে, যারা রাজনীতি বলতে কিছুই জানে না, না রাজনীতি জানে, না ক্ষমতা দখল করার পদ্ধতি জানে। আসলে বিএনপি হলো বহু সালে নির্মিত এক গাছ। বহু সাল নির্মিত গাছ বুঝেন? যে গাছের মধ্যে মিষ্টি ফলও আছে, চুকা ফলও আছে, আমও আছে, কাঁঠালও আছে, জামও আছে, আবার মাকাল ফলও আছে। আজকে বিএনপি ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়। আজকে বিএনপি আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান দেয়, বক্তব্য দেয়। আপনি কি জানেন বিএনপিকে দীর্ঘদিন পর্যন্ত কারা ভোট দিয়েছিল, কারা সাপোর্ট করেছিল? শোনেন, আজকে বিএনপি স্টেজের মধ্যে যে নৃত্য চলছে, যে পতিতাদের ড্যান্স চলছে, এদেশে যারা বিএনপিকে এককালীন ভোট দিত, তারা কিন্তু তাদেরকে আর ভোট দিবে না। লিখে রাখেন, এত সহজ না। এদেশের ভোট কোন পন্থী ভোট? একটা হলো ডানপন্থী ভোট, আর একটা বামপন্থী ভোট। এদেশের ভোট দুই ভাগে বিভক্ত। একটা হলো ভারতপন্থী ভোট, আর একটা হলো ভারতের বিপক্ষে ভোট। ভারতপন্থী এবং বামপন্থী ভোটগুলি সবসময় গ্রহণ করত আওয়ামী লীগ। ডানপন্থী এবং ভারতের বিরোধী ভোটগুলি গ্রহণ করত বিএনপি। এখন যদি বিএনপি ভারতপন্থী হয় আর ডানের বিরুদ্ধে কথা বলে, তা বিএনপির ভোট কই? বলতে পারবো, অনেক লোক দেখি, অনেক লোককে সাপোর্ট করতে দেখি, এরা হলো উড়ে জুড়ে বাঙালি। এরা রাজনীতি র বুঝে না। আমি তো দেখতেছি বিএনপির সমস্ত নিচের ছিদ্র সব শেষ, এখন ডোবা বাকি। যতটুকু সময় লাগে, দেখেন একটা জাহাজ ছিদ্র হওয়ার পরে ডুবতে একটু সময় লাগে, ঠিক একই অবস্থা আমি বিএনপিকে দেখতেছি। আজকে বিএনপি মাশায়েখদের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে, নেশা খায় মিথ্যা বলে পীর সাহেব চর্ম নেই, মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ম নেই। আপনি কি ভেবেছেন এটা চর্মরায় শুধু যারা ভক্ত তাদের কলিজায় ব্যথা লেগেছে? এটা ভাবছেন নাকি? আমাকে যখন আওয়ামী লীগ আঘাত করেছিল, আপনার ভাবছেন যে চরমরায় যারা ভক্ত তাদের কলিজার মধ্যে ব্যথা লেগেছে? আল্লাহর কসম করে বলি, আমাকে হাজারো হাজারো মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না, আমাদেরকে পছন্দ করে না, এবং হাজারো মানুষ আমাকে বলেছে হুজুর আপনাকে আঘাত করার পরে আমার চোখে থেকে পানি পড়ছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ জালেমদেরকে তুমি হেদায়েত দাও, তাহলে ধ্বংস করে দাও। এক দুইজন না। আজকে যারা মিথ্যা বলে, নেশা খায়, পীর সাহেব চরমনে স্লোগান দেন, আজকে পীর সাহেব চরমনে আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান দেন, এমনকি বিএনপির অবস্থা এই পর্যায়ে পুষছে, তাদের এক বক্তার মুখে শুনলাম যে এত দাওয়াত লাগে না, এত মুসলমানদের মধ্যে ওয়াজ নসিহত লাগে